মানববন্ধন, প্রতিবাদের মানববন্ধন নয়, এটা হলো প্রতিরোধের মানববন্ধন। আমরা প্রতিরোধ করে তুলব, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমি স্বামী কি সিলেকশন হয়ে একটা অবৈধ সরকার যারা আজকে জোর করে ক্ষমতায় আছেন, তাদেরই সোনার ছেলেরা কি করছে? সেই সোনার ছেলেরা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ধর্ষণ করেছে। শুধুমাত্র একজন নারী নয়, এদের কীর্তি কাহিনী অনেক। এই সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিয়েছে, এই সোনার ছেলেদের হাতে তারা কারাত তুলে দিয়েছে, একের পর এক অপকর্ম করছে। কার কাছে বিচার যাব? যেখানে প্রক্টর, যেখানে প্রিন্সিপাল, যেখানে আইন শৃঙ্খলার বাহিনী, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, যারা সম্পূর্ণভাবে আজকে দালালি করে চুপ করে বসে থাকে, তাদের কাছে কিসের বিচার? বিচার হবে আমাদের জনগণের কাছে, বিচার করবে জনগণ। তাই আমি বলতে চাই, যারা মনে করে এই বাংলাদেশ তাদেরকে আমাদেরকে জবাব দিতে হবে। ছাত্র সমাজ যারা 69 গণ আন্দোলনের মধ্য দিয়ে 71 মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই ছাত্র সমাজ কোথায়? আজকে বাংলাদেশের যে অতীত ঐতিহ্য, আমাদের যে মূল্যবোধ, সম্মান, বিবেক এবং আমাদের সম্মান, এগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে একটা লোভী, একটা কলঙ্কিত জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করছে। আমরা সবাই অবগত আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। জাহাঙ্গীরনগরে নারীকে গণধর্ষণ করে আজকে তাকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ফেলে রাখা হয়েছে। আমি কি এর জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করব? কখনোই না। যেই প্রশাসন বডি বিল্ডার ফারুকের স্ত্রীকে কুপ্রস্তাব দেয় আর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলস্বরূপ তার স্বামীকে নির্মমভাবে হত্যা করে ঢাকা মেডিকেল মর্গে ফেলে রাখা হয়, সেই প্রশাসনের কাছে আমি কোনো বিচার চাই না। আমি শুধু আজকে আপনাদের একটা কথা বলতে চাই, ছাত্রলীগের রন্ধ্রে রন্ধ্রে ধর্ষক লীগ, তাদের রন্ধ্রে রক্ত থেকে কোনোভাবেই আমরা এই ধর্ষকের খেতাব মুছতে পারবো না। আর সেই জন্য দরকার আপনার, আমাদের সবার সহযোগিতা। রাজপথে কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করে আমরা আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারবো। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।